মতুয়া অধ্যুষিত একটি বুথ, সেখানে ৪২ জনের নাম বাদ। ৪৩ জন বিচারাধীনের মধ্যে ৪২ জনের নাম বাদ। বাগদার হেলেঞ্চার একটি বুথের ঘটনা। ঠিক কি অভিযোগ? তারা কি নথি জমা দিয়েছিলেন? যদি নথি জমা দিয়ে থাকেন তাহলে ৪৩ জন বিচারাধীনের মধ্যে ৪২ জনের নাম বাদ কেন? কি জানা যাচ্ছে এই বিষয়ে জানবো। অনিরুদ্ধ রয়েছে, আরো ডিটেল জানাবো। অনিরুদ্ধ, দেখো প্রিয়াঙ্কা, উত্তর ২৪ পরগনার মতুয়া অধ্যুষিত বাগদা বিধানসভা এবং এই মতুয়া অধ্যুষিত এলাকার মধ্যে হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের ১৩৩ নম্বর পুরাতন হেলেঞ্চার যে বুথ রয়েছে সেই বুথে ৪৩ জন বিচারাধীনের মধ্যে ৪২ জনেরই ভোট কাটা গিয়েছে এবং এলাকার মানুষের দাবি যে এই বুথে ৯০% উপরে মতুয়া সম্প্রদায়ের মানুষের বাস এবং যাদের ভোট কাটা দিয়ে গিয়েছে এরকম ফটিক বিশ্বাস নামে একজন রয়েছে, যার বয়স ৮০-র ঊর্ধ্বে এবং তিনি ১৯৬৪ সালের যে বর্ডার স্লিপ, অর্থাৎ বাংলাদেশ থেকে ভারতে আসার সময় সরকারিভাবে যে বর্ডার স্লিপ দেওয়া হয়েছিল সেই বর্ডার স্লিপ দেখানো সত্ত্বেও তার ভোট কেটে দেওয়া হয়েছে। ৮০ বছরের ঊর্ধ্বে এই বৃদ্ধের যেরকম ভোট কেটে দেওয়া হয়েছে, তার বৌমার ভোট কেটে দেওয়া হয়েছে। তারা অভিযোগ করছেন যে সমস্ত প্রমাণপত্র দেওয়া সত্ত্বেও, মতুয়া সম্প্রদায়ে ভুক্ত হওয়া সত্ত্বেও তাদের ভোট কেটে দেওয়া হয়েছে এবং সরকার আশ্বস্ত করেছিল যে এই মতুয়া উদ্বাস্তুদের জন্য ভোট থাকবে, কিন্তু তাদের ভোট কেটে দেওয়ায় তারা রীতিমতন দিশাহীন। কারণ আগামী ২০২৬ সালে তারা নির্বাচনে ভোট চিন্তায় রয়েছেন তারা। অন্যদিকে এই পার্টিরই বিশেষভাবে সক্ষম এক যুবক, তার বাবা, এক পরিবারের ৩ জন সদস্য, তার মধ্যে ২ জনেরই ভোট কেটে দিয়েছে এবং মায়ের ভোটও নেই। অর্থাৎ এক পরিবারে পুরো পরিবারের ভোট না থাকায় তারাও চিন্তিত। তারাও জানাচ্ছেন যে তারা মতুয়া, দীর্ঘদিন ধরে এই দেশে এসে ভোট দিয়েছেন। নথি জমা দেওয়ার পরেও তাদের নাম বাদ। শোনাই দর্শকদের তারা কি বলছে। সবাই বলবে তোমরা মতুয়া, তোমাকে ভোট কাটবে না, কিন্তু আমাকে আমরা তো ওই দেশে চাইছি, নিপীড়ন হইয়া বাসস্থান ফেলাইয়া এই দেশে আসিয়া বসবাস করতেছি, তবু আমরা এতদিন ভোট দিয়ে আসতেছি, তবু আমাকে ভোটটা কাটিয়ে গেল। আমাদের পরিবারে ২ জন বিচারাধীন ছিলাম, আমি আমার শ্বশুর। দুজনেই ভোট কেটে দিয়েছে? হ্যাঁ, দুজনের ভোটই কেটে দিয়েছে। আমার শ্বশুর ১৯৬৪ সালে বাংলাদেশ থেকে ইন্ডিয়া এসছে, সেইখানকার সময়ের বর্ডার স্লিপ আছে। ৮৮ সালে জমির দলিল আছে, সেটাও দেখিয়েছি, তাও ভোটটা কেটে গিয়েছে। কিন্তু আমার ছেলেমেয়ের ভবিষ্যতের রক্ষার্থে আমার ভোটটা থাকবে আশা করছিলাম। আমাদের ভোটটা কেটে গেছে, এতে আমরা ভীষণভাবে কষ্ট পাচ্ছি। অনিরুদ্ধ, আশ্বস্ত করা হয়েছিল তাদেরকে যে তাদের নাম বাদ যাবে না, তাদের নাম কাটা যাবে না, এমনটাই তারা জানাচ্ছেন। তাদের অভিযোগ যে তারপরেও নাম কাটা গেল। প্রশাসনের তরফ থেকে, কমিশনের তরফ থেকে কোনো সদুত্তর তারা কি পেয়েছেন? দেখো, এই বিষয়ে স্থানীয় বাসিন্দাদের যেটা অভিযোগ, তাদের অনেকের ২০০২ সালের লিঙ্কও জমা দিয়েছিল, অর্থাৎ তাদের যে ভোট ছিল বা তাদের বাবা মায়ের ভোট ছিল এমন লিঙ্কও তারা জমা দিয়েছে, কিন্তু সেই জমা দেওয়া সত্ত্বেও তাদের ভোট হয়নি। তা নিয়ে রীতিমতন তারা আতঙ্কের মধ্যে রয়েছেন, কারণ এই দেশে ভোট না থাকলে আদতেই তারা যে সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছেন সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন কিনা। এবং যেহেতু সরকার বলেছিল যে মতুয়া উদ্বাস্তুদের ভোট কাটা যাবে না, সেখানে সমস্ত প্রমাণপত্র, অর্থাৎ ওই গ্রামেরই বাসিন্দা জিতেন্দ্রনাথ বিশ্বাস, যিনি ১৯৮০ সালে এই দেশে এসেছেন, সমস্ত দলিলপত্র দেখিয়েছেন, তবুও তার ভোট কেটে দিয়েছে। অর্থাৎ তিনি ১৯৮০ সালে আসার পরে ২০০২ সালের আগে ভোট দিয়েছেন, সেই লিঙ্ক দেখানো সত্ত্বেও তার ভোট কেটে দিয়েছে। এ নিয়ে কিন্তু রীতিমতন তারা বলতে পারেন। বেশ।